মামুন সাহেব সাথে তার পাপের ফল ভোগ করতেছে। আপনাদের কাছে কথার আশ্চর্য মনে হলো, এটাই বাস্তবতা। আমরা শুনেছি একাধিক শায়েখের কাছে, তথাকথিত শায়েখদের কাছ থেকে শুনেছি, আলেমদের কাছ থেকে, ওনারা বলতেছেন মামুন সাহেব তো জেলে গিয়েছে তার পাপের কারণে। অথচ এই সময়ে আমাদের উচিত কি ছিল? আমরা কোন অ্যাঙ্গেল থেকে কাজ করবো? আমাদের উচিত উচিত তো এটাই ছিল যে উনি একজন মুসলিম, আমরা এক উম্মাহ, এক দেহ, এক প্রাণ। আগে ওনাকে বিপদ থেকে উদ্ধার করে তারপর জিজ্ঞাসাবাদ করব ওনার এটার মূল কারণটা কি। কিন্তু আজকে আমরা সেটা ভুলে গেলাম। আমরা মনে করতেছি আমি বিপদে পড়ি নাই, আমাকে জেলে নেওয়া হয় নাই, বাস আমি বেঁচে গেলাম। আমাদের দর্স তাদরিস পড়াশোনা সবকিছু হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। উম্মার দরদ আজকে আমাদের অন্তরে নেই। আমরা যে এক উম্মাহ, এক প্রাণ, এক দেহের নেই পুরা গোটা মুসলিম জাতি, আজকে সেটা আমরা ভুলে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা প্রমাণিত, পুরা মুসলিম জাতি এক দেহের নেই। পুরা দেহের মধ্যে যখন হাত আক্রান্ত হয় তখন কেমন যেন পুরা দেহটাই অচল। যখন একটি পা আক্রান্ত হয় তখন পুরা দেহটাই অচল, এমন একটা অবস্থা। অর্থাৎ আমি যদিও বাংলাদেশে বসবাস করি, পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের মুসলিম ভাই নির্যাতিত হবে। যদি আমি তার নির্যাতনে, তার অত্যাচারে আমার যদি অন্তরে ব্যথা না লাগে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের উপর আমার আমল হলো না। পুরা উম্মাহ এক দেহর নেই, আমরা সেটা হতে পারলাম না।